হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএসএম একাডেমি। তো আজকে আমরা ক্লাস 10 এর অনুপাত সমানুপাতের পার্ট 3 নিয়ে চলে এসেছি। ক্লাস 10 এর অনুপাত সমানুপাতের পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা 5.3 দাগের অঙ্কগুলো যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি কোর্সে দেখি, এবং কোর্সে দেখি 5.1 5.2 ওগুলো সলভ করা হয়ে গেছে। তো যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে 5.3 মানে অঙ্ক যে সিরিজগুলো আছে সেগুলো দেখলে সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে মেন কথা, ঠিক আছে। তো আজকে আমরা পার্ট 3 তে অনুপাত সমানুপাতের অঙ্ক কোর্সে দেখি ক্লাস 10 কোর্সে দেখি অনুপাত সমানুপাতের কোর্সে দেখি 5.3 অঙ্ক করব। পেজ নাম্বার হচ্ছে 57। তো 57 পেজে পার্ট 3 তে আমরা 4 দাগ থেকে শুরু করব। এর আগের পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা 3 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি, এবং আজকে কোশ্চেন নাম্বার 4 থেকে শুরু করব। তো 4 দাগে কি বলছে দেখো, যদি a/b = b/c হয়, তাহলে দেখায় যে 1 নম্বর অঙ্কটা বলছে a + b by b + c the whole square equal to a square plus b square by b square plus c square। ঠিক আছে। তো এখানে প্রথমত আমাকে কি করতে হবে, দেখো এখানে a + b = b a/b = b/c, এটা থেকে আমাকে ac এর মান বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখতে পারি a/b মানে হচ্ছে a/b = b/c মানে হচ্ছে b/c। এটা সমান সমান আমি একটা k ধরে নিলাম, এখানে k হচ্ছে একটি ধ্রুবক, আর k not equal to 0 মানে k এর মান 0 নাই, k একটি ধ্রুবক, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে সব এটা সমান সমান k এবং এটা সমান সমান k লিখতে পারি, মানে a/b = k হবে, আবার b/c = k হবে। ঠিক আছে। এবার এটাকে বজ্রগুণ করো, বজ্রগুণ মানে হচ্ছে কোণাকুণি গুণ। তো k এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে যদি a কে গুণ করো তাহলে a হবে = b, আর k গুণ করলে হয়ে যাবে bk। ঠিক আছে। আর এখানে কোণাকুণি গুণ করো, বজ্রগুণ মানে k এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে যদি b কে গুণ করা হয় তাহলে b হবে, আর c আর k গুণ করলে হয়ে যাবে ck। এবার দেখো b এর মান কি দাঁড়ালো, b এর মান বার হলো হচ্ছে ck, আর এর মান হয়েছে bk। তাহলে এখানে এর মানে আমি bk এর জায়গায় b এর মানটা বসাতে পারি। তাহলে b এর মান কি, b এর মান হচ্ছে ck, আর ইনটু হচ্ছে এখানে k আগে থেকে ছিল সেটা লিখে দিলাম k। তাহলে a = কি হবে ck², c * k²। ঠিক আছে। তাহলে এটা হলো কি আমার c * k², এটা এর মান, আর b এর মান হচ্ছে ck। ঠিক আছে। তো এইবার আমি এখানে প্রথম অঙ্কটাতে বাম পক্ষটা থেকে একটা মান বার করব এবং ডান পক্ষ থেকে মান বার করব, যেটা দুটো ইকুয়াল হবে সেটা প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে লিখব বাম পক্ষ কি বলছে, a + b by b + c এর হোল স্কয়ার। এটাকে এবার ক্যালকুলেট করব, এর জায়গায় এর মান বসাবো, এর মান কি ck²। তাহলে এখানে লিখলাম ck² প্লাস হচ্ছে b এর মান হচ্ছে কি, b এর মান হচ্ছে ck বাই হচ্ছে b এর মান হচ্ছে ck প্লাস হচ্ছে c এর হোল স্কয়ার। ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেট করব, দেখো এখানে কি আসবে, এখানে যেহেতু এর কাছে c আছে এবং এর কাছে c আছে, এর কাছে k আছে, এর কাছে k আছে, তাহলে এখানে আমরা c k কমন নিতে পারি। আর c k কমন নেওয়া মানে যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার চলে আসবে কমনে। ঠিক আছে। আর এখানে পড়ে থাকছে কি, পড়ে থাকছে একটা k প্লাস হচ্ছে এখানে কিছু থাকছে না, মানে 1 থাকছে, বাই হচ্ছে এর হোল স্কয়ার। ঠিক আছে। বাই হচ্ছে এখানে c কমন চলে আসবে, মানে c² কমন চলে আসবে। তাহলে পড়ে থাকছে কি k + 1 এর না সরি পুরোটার হোল স্কয়ার যেহেতু আছে, তাহলে এখানে আমরা পুরোটার হোল স্কয়ার দিয়ে দেব, এটার এবং এটার এও স্কয়ার পাবে, এও স্কয়ার পাবে। ঠিক আছে। তাহলে এখানে c² কেটে গেল, পড়ে থাকছে কি, আর এখানে k² + 1 তার হোল স্কয়ার, k² + 1 তার হোল স্কয়ার, এটা কেটে গেল, পড়ে থাকছে শুধুমাত্র k²। এটা হচ্ছে বাম পক্ষ। ঠিক আছে। এবার আমরা ডান পক্ষটা বার করব। ডান পক্ষ কি দিয়েছে দেখি, ডান পক্ষ দিয়েছে a² + b² বাই হচ্ছে b² + c² ইকুয়াল টু, এখানে এর জায়গায় এর মান লিখবো, এর মান হচ্ছে ck তার স্কয়ার এর হোল স্কয়ার প্লাস হচ্ছে b এর মান হচ্ছে ck তার হোল স্কয়ার বাই হচ্ছে ck তার হোল স্কয়ার প্লাস হচ্ছে c² ইকুয়াল টু, এখানে দেখো এই স্কয়ারটা যখন ভিতরে দুটোই পাবে তখন এখানে হয়ে যাবে c² k⁴ প্লাস এখানে হয়ে যাবে c² k², তাই না। আর এখানে কি হয়ে যাবে c² k²
প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু, এবার এখানে কমন নেব, দেখো কমন কি আসে, এখানে সি স্কোয়ার কে স্কোয়ার কমন চলে আসবে তাই না, তো এখানে সি স্কোয়ার কে স্কোয়ার কমন আসলো, পড়ে থাকছে কি কে স্কোয়ার প্লাস কিছু থাকছে না মানে 1 থাকছে, আর এখানেও থাকবে কি, এখানে থাকবে হচ্ছে সি কমন আসবে, সি স্কোয়ার কমন আসবে, সি স্কোয়ার কমন আসলে পড়ে থাকছে হচ্ছে কে স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1 কেটে গেল, আর এখানে সি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কি শুধুমাত্র কে স্কোয়ার। তাহলে এখানে দেখো বাম পক্ষ থেকেও আমরা বার করেছি কে স্কোয়ার এবং ডান পক্ষ থেকেও আমরা বার করতে পেরেছি কে স্কোয়ার। তাহলে অতএব এখানে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুফ, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো এখানে দুয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো, 4 এর দুয়ের দাগের এই 4 এর যে মানটা আমরা বার করেছি এই মানেই এই 4 এর দুয়ের দাগের অঙ্কটা করতে হবে এবং 3 এর দাগের অঙ্কটা করতে হবে, মানে 4 এর সবকটা অঙ্ক এই মান দিয়ে করতে হবে। মানে এখানে যেহেতু a/b = b/c বলা ছিল, ঠিক আছে, এখান থেকে আমরা a = c কে স্কয়ার বার করেছি আর b = c কে বার করেছি, তো এই মানগুলো বসাবো। তো এখানে দেখো বাম পক্ষ বলতে কোনটা, বাম পক্ষ হচ্ছে এটা, তাহলে এখানে লিখবো বাম পক্ষ কি আছে, বাম পক্ষ আছে হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু হচ্ছে 1/a কিউব প্লাস হচ্ছে 1/b কিউব প্লাস 1/c কিউব, ঠিক আছে। তাহলে a স্কয়ার বলতে কি, এখানে c কে আছে, তাহলে c কে তার হোল স্কয়ার হয়ে যাবে, মানে c স্কয়ার, তাহলে তার হোল স্কয়ার হয়ে গেলে c⁴ হবে আর c স্কয়ার হবে। b স্কয়ার বলতে এখানে c স্কয়ার আর k স্কয়ার হয়ে যাবে, আর এখানে c স্কয়ার তো আছে অলমোস্ট, আর এখানে কি হয়ে যাবে 1/a কিউব বলতে কোনটা, a কিউব বলতে এখানে হয়ে যাবে c কিউব আর হচ্ছে k⁶, ঠিক আছে। মানে বজ্রগুণ বলছে, সরি, এখানে দেখো যখন আমি এখানে a কিউব যদি করি তাহলে এখানে c কে স্কয়ার এর তো হোল কিউব হয়ে যাবে, হোল কিউব হয়ে গেলে এই কিউবটা তো c পাবে এবং k স্কয়ার পাবে, c যখন কিউব পাবে তখন c কিউব হয়ে যাবে, আর k স্কয়ার যখন কিউব পাবে তখন সূচকে গুণ হয়ে যাবে, উপরে সূচক দুটো গুণ করলে 3 × 2 = 6 মানে k⁶, তো সেই জন্য এখানে c কিউব আর হচ্ছে k⁶ হয়েছে, ঠিক আছে। একই রকম ভাবে b এর মান হচ্ছে c কে, তাহলে 1 এখানে হয়ে যাবে c কিউব k কিউব, ঠিক আছে, প্লাস হচ্ছে 1/c কিউব, ক্লিয়ার। তো এবার দেখো পরের লাইনটা আমরা কি করব, পরের লাইন এখানে কি বলা আছে c স্কয়ার আর c স্কয়ার, তাহলে হয়ে যাবে c⁶, আর এখানে k⁴ ইনটু k স্কয়ার হয়ে যাবে k⁶, ঠিক আছে। তো এইবার আমরা কি করব, এখানে ইনটু হচ্ছে 1 যেহেতু এখানে সবার কাছে c কিউব আছে, তো 1/c কিউবটাকে আমরা কমন নেব, 1/c কিউবটা কমন নেব, কমন নিলে পড়ে থাকবে কি, এখানে 1 হচ্ছে k⁶ প্লাস হচ্ছে এখানে 1/k কিউব প্লাস 1, ঠিক আছে। এখানে কিছু থাকবে না, অনেক যেহেতু 1/c কিউব কমন নিয়েছি সেহেতু এখানে 1 পড়ে থাকবে, ইকুয়াল টু, এবার দেখো এটা ভাগে আছে এই c⁶ এর সঙ্গে, তাহলে এখানে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে c কিউব আর k⁶ ইনটু হচ্ছে, এবার এই কটা আমরা সবকটা গুণ করব, ঠিক আছে, সবকটা যদি গুণ করি নিচে দেখো k⁶ আছে, তাহলে এখানে k⁶ টা আমরা এলসিএম লসাগু হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস হচ্ছে এটার সঙ্গে এটা ভাগ করলে k কিউব পড়ে থাকবে, এখানে লিখব k কিউব আর প্লাস হচ্ছে এখানে হয়ে যাবে k⁶, ঠিক আছে। তাহলে k⁶ আর এই k⁶ এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি c কিউব, আর এটাকে একটু সাজিয়ে লেখো, তাহলে পড়ে থাকবে k⁶ প্লাস হচ্ছে k কিউব প্লাস 1, ঠিক আছে। তো এটা হলো আমাদের বাম পক্ষ, এবার আমরা ডান পক্ষটা বার করব। তো ডান পক্ষটা আমরা এখানে লিখি, ডান পক্ষ, ঠিক আছে। ডান পক্ষ কি বলছে, ডান পক্ষ বলছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাহলে এর জায়গায় এর মান লিখবো, a হচ্ছে c k স্কয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে c কিউব আর k⁶ প্লাস হচ্ছে এখানে কি হয়ে যাবে b এর মান হচ্ছে c k, তাহলে এখানে হয়ে যাবে c কিউব আর হচ্ছে k কিউব প্লাস হচ্ছে c কিউব,
সরি কেটাকে সুন্দর করে লিখি। তাহলে এখানে দেখো সবার কাছ থেকে আমি সি কিউব কমন পেতে পারি, তাহলে সি কিউব কমন নিলাম, পরে থাকলো কি কে টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কে কিউব প্লাস হচ্ছে কিছু থাকছে না মানে 1 থাকছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে বাম পক্ষ দেখো আমি কি পেলাম, সি কিউব ইনটু কে টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে কে কিউব প্লাস হচ্ছে 1, আর এখানে ডান পক্ষ দেখো আমি পেয়েছিলাম সি কিউব ইনটু কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস হচ্ছে 1। তাহলে অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে একটু দেখে নেবে। দেখো এখানে আমি কি করেছি, জাস্ট এখানে a is to b equal to b is to c, এখান থেকে এর মান c k স্কয়ার বার হয়েছে এবং b এর মান c k বার হয়েছে। তো এখানে বাম পক্ষে আমি a এবং b এর মান বসিয়েছি, ডান পক্ষে a এবং c এর মান বসিয়ে ক্যালকুলেট করেছি। তো ক্যালকুলেট দুটো ইকুয়াল এসছে, তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। এবার আমরা 3 এর দাগের অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা এখানে 3 এর দাগের অঙ্কটি কি আছে, 3 এর দাগের অঙ্ক আছে 4 এর 3 এর দাগে a b c ইনটু হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল কিউব বাই হচ্ছে a b প্লাস b c প্লাস c a তার হোল কিউব ইকুয়াল টু 1, মানে এই বাম পক্ষ সমান সমান 1 সেটা আমাকে বার করে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখব বাম পক্ষ, তো বাম পক্ষটাকে লিখে নেব কি আছে a b c ইনটু হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল কিউব বাই হচ্ছে ab প্লাস bc প্লাস ca এর হোল কিউব। এবার কি করব, জাস্ট মানগুলো বসাবো। তাহলে এখানে এর মান হচ্ছে c k স্কয়ার, এখানে লিখব c k স্কয়ার ইনটু b এর মান হচ্ছে c k প্লাস হচ্ছে c সরি ইনটু হচ্ছে c এর মান হচ্ছে c k স্কয়ার প্লাস হচ্ছে c k প্লাস c তার হোল কিউব বাই হচ্ছে এখানে একই রকম ভাবে এর মান হচ্ছে c k স্কয়ার আর b এর মান হচ্ছে c k প্লাস b এর মান হচ্ছে c k ইনটু c প্লাস হচ্ছে c ইনটু এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে তোমার c k স্কয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিকঠাক লিখলাম, ঠিকঠাক ঠিক আছে, এর হোল কিউব, ঠিক আছে। এইবার আমরা কি করব, কমন নেব। তো এখানে দেখো একটা সি দুটো সি তিনটে সি, তাহলে তিনটে সি সি কিউব হয়ে গেল, আর এখানে হয়ে গেল সি সরি কে টু দি পাওয়ার কে কিউব হয়ে যাবে। আর এখানে যেহেতু সি আছে সবার কাছে, তাহলে আমি সি কমন নিতে পারি। তাহলে সি কি কমন নেব, সি কিউব কমন চলে আসবে, তাই না, সি কিউব, কেননা এখানে তার হোল কিউব আছে, তাহলে সি যদি সবার থেকে নিই তাহলে সি কিউব চলে আসবে। আর পড়ে থাকবে কি, পড়ে থাকবে তাহলে হচ্ছে কে স্কয়ার প্লাস কে প্লাস হচ্ছে 1 তার হোল কিউব বাই হচ্ছে এখানে দেখি কি কমন আসে। এখানে দেখো সবার কাছে সি কে আছে, তো সি কে কমন আসবে, তো এখানে সি কে কমন আসবে, ঠিক আছে। সি কে যদি কমন আসে, এখানে কে আছে, এখানে সি আছে, দেখো এখানে সি আছে, আচ্ছা এখানে আমাদের সি কমন আসবে, কিন্তু সবার কাছে দেখো দুটো করে সি আছে, তাহলে সি স্কয়ার আসছে, আর সি স্কয়ার যেহেতু এর হোল কিউব আছে, সি স্কয়ারের হোল কিউব সি টু দি পাওয়ার 6 হয়ে যায়, তাই না। আর সবার কাছে কে আছে, মানে কে স্কয়ার সবার কাছে নেই, কিন্তু এর কাছে একটা কে আছে, তাহলে আমরা কি করব, জাস্ট কে কমন নেব, আর কে কমন নিলে যেহেতু হোল কিউব আছে তাহলে কে কিউব কমন চলে আসবে। আর পড়ে থাকবে কি, এখানে যেহেতু পড়ে থাকছে আমি সি স্কয়ার কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র কে স্কয়ার, যেহেতু একটা কে কমন নিয়েছি, প্লাস হচ্ছে এখানে কি পড়ে থাকবে, এখানে সি স্কয়ার কে কমন নিয়েছি, তারপর প্লাস 1 পড়ে থাকবে, প্লাস হচ্ছে এখানে কি পড়ে থাকবে, এখানে যেহেতু সি স্কয়ার কে কমন নিয়েছি তাহলে একটা কে পড়ে থাকবে, ঠিক আছে, এর হোল কিউব ইকুয়াল টু পরের লাইন আমরা কি করতে পারি, দেখো সি কিউ গুণ করলে সি টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আর কে কিউব পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে কে স্কয়ার প্লাস হচ্ছে কে প্লাস 1 তার হোল কিউব বাই হচ্ছে নিচে সি টু দি পাওয়ার 6 ইনটু কে কিউব, আর নিচে পড়ে থাকছে কে স্কয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। তাহলে এটা কেটে যাবে এবং এটা কেটে যাবে, ইকুয়াল টু কিছু থাকছে না 1। তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে।
আশা করি বন্ধুরা 3 দাগের অঙ্কটাও সব বুঝতে পেরেছো। এবার আমরা 5 দাগের অঙ্কগুলো সলভ করব। তো দেখো বন্ধুরা, এবার 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কি বলছে? বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতে হলে প্রমাণ করি। একের অঙ্কটা কি বলছে? 5 এর আগেরটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd তার হোল স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। তো আগে আমরা জানবো যে ক্রমিক সমানুপাতি কি। ক্রমিক মানে কি? ক্রমিক মানে হচ্ছে পরপর। তাহলে এটাকে ক্রমিক সমানুপাতে আমরা কি লিখতে পারি? a b equal to b to c equal to c to d, তাই না? তাহলে সেটা আমরা যদি ভগ্নাংশে সাজাই তাহলে কি হয়ে যাবে? সেটা a by b equal to b by c equal to c by d equal to হচ্ছে k, আর k টা আমরা ধরে নিলাম, ঠিক আছে? k ধরি। তাহলে এখানে লিখি ধরি k not is equal to 0, k একটি ধ্রুবক, k একটি ধ্রুবক, এটা লিখতে হবে। হ্যাঁ, k একটি ধ্রুবক, ঠিক আছে? তাহলে এখানে সবকটা সমান যদি k হয় তাহলে এখানে আমরা বলতে পারি a by b equal to k, আবার হচ্ছে b by c equal to k, আবার c by d equal to k। তাহলে এখানে এটাকে বজ্রগুণ করো, বজ্রগুণ করলে কি আসবে? দেখো এখানে আসবে a equal to bk, তাই না? আর এখানে আসবে কি b equal to ck, আর এখানে আসবে তোমার c equal to dk, ঠিক আছে? এবার দেখো c equal to যেহেতু dk, তাহলে b এর মান আমি এখানে লিখতে পারি c এর জায়গায় c এর মান বসিয়ে d k আর k গুণ করলে k স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে এর মান আমি কি লিখবো? এর মান হচ্ছে b এর মান যেহেতু dk স্কয়ার, তাহলে এখানে d k কিউব হয়ে যাবে। এবার দেখো এখানে এর মান হচ্ছে d k কিউব, b এর মান হচ্ছে b k স্কয়ার, আর c এর মান হচ্ছে d k, ঠিক আছে? তাহলে এখানে বাম পক্ষ আমার কি আছে? বাম পক্ষ এটা আছে। তো বাম পক্ষে আমি এই মানগুলো বসাও, মানগুলো বসিয়ে ক্যালকুলেট করব। তাহলে এখানে মানগুলো বসাও। এখানে হচ্ছে বাম পক্ষ, ঠিক আছে? কি আছে? বাম পক্ষ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে a স্কয়ার বলতে কোনটা? d k কিউব। তাহলে d k কিউব বলতে কি হয়ে যাবে? d স্কয়ার k টু দি পাওয়ার এর যদি k কিউবের হোল স্কয়ার যদি হয় তাহলে এখানে k টু দি পাওয়ার 6 হয়ে যাবে, প্লাস হচ্ছে b স্কয়ার আছে, তাহলে d স্কয়ার, আর হচ্ছে k টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে c স্কয়ার আছে, তাহলে এখানে হয়ে যাবে d স্কয়ার k স্কয়ার, তাই না? এরপরে দেখো b স্কয়ার আছে। তো b স্কয়ার বলতে কি? b স্কয়ার হচ্ছে d স্কয়ার k টু দি পাওয়ার 4 হয়ে যাবে, প্লাস হচ্ছে c স্কয়ার বলতে d স্কয়ার আর হচ্ছে k স্কয়ার হয়ে যাবে, প্লাস হচ্ছে d স্কয়ার আছে, তো d স্কয়ারই থেকে যাবে। এবার আমরা ক্যালকুলেট করব। দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে d স্কয়ার তো কমন নিতে পারি, তার সাথে সাথে এখানে আছে k স্কয়ার, তাই না? তাহলে এখানে k স্কয়ার কমন নাও, k স্কয়ারটা কমন নিলে পড়ে থাকবে এখানে k স্কয়ার যদি কমন নেওয়া হয় তাহলে পড়ে থাকছে কি k টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এখানে হবে k স্কয়ার প্লাস হচ্ছে এখানে কিছুই থাকছে না, 1 থাকছে, ঠিক আছে? আর এখানে এটা থেকে যদি আমি d স্কয়ার কমন নেই তাহলে এখানে পড়ে থাকবে k টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে k স্কয়ার প্লাস হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমাদের কি কি কমন চলে আসলো? দেখো এটা আর এটা গুণ করলে কি হয়ে যাবে? d টু দি পাওয়ার 4 হয়ে যাবে k স্কয়ার, আর এখানে যেহেতু এটা ইনটু এটা পড়ছে, তাহলে যদি একই সংখ্যা দুটো তাহলে এর হোল স্কয়ার করতে পারি, মানে k টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে k স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার করতে পারি, তাই না? তাহলে বাম পক্ষ থেকে আমরা এটা পেলাম। এবার আমরা ডান পক্ষটাকে ভাঙাবো, ডান পক্ষটা সলভ করব। তো এখানে আমি ডান পক্ষটা লিখছি, ডান পক্ষ। তো দেখো বন্ধুরা ডান পক্ষ কি আছে? ab প্লাস হচ্ছে bc প্লাস cd এর হোল স্কয়ার, ঠিক আছে? তো ab বলতে কোনটা? ab হচ্ছে d k কিউব ইনটু হচ্ছে b এর মান হচ্ছে d k স্কয়ার, প্লাস হচ্ছে এখানে b এর মান হচ্ছে d k স্কয়ার ইনটু হচ্ছে c এর মান হচ্ছে d k, প্লাস হচ্ছে এখানে c এর মান d k ইনটু হচ্ছে d, তো d থেকে যাবে এর হোল স্কয়ার, ঠিক আছে? এবার সবগুলো ভিতরে গুণ করো, গুণ করলে কি আসবে? দেখো এখানে আসবে হচ্ছে d স্কয়ার, আর এখানে গুণ করলে হয়ে যাবে k টু দি পাওয়ার 5 হয়ে যাবে,
ঠিক আছে, কে টু দি পাওয়ার 5, হ্যাঁ কে টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তারপর এখানে কি আছে, এখানে প্লাস ডি, সরি এখানে সি কে লেখা হয়েছে, এটা হবে যেহেতু বি এর মান হচ্ছে ডি কে স্কয়ার আর সি এর মান হচ্ছে কি ডি কে, এটা ডি কে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাবে ডি স্কয়ার কে কিউব প্লাস হচ্ছে এখানে হয়ে যাবে ডি স্কয়ার কে, ঠিক আছে, এর হোল স্কয়ার। এবার দেখো এখান থেকে বন্ধুরা আমি কি কমন নিতে পারি, সবার কাছে ডি স্কয়ার আছে তো ডি স্কয়ার কমন আসবে, যেহেতু হোল স্কয়ার আছে তার মানে কি ডি স্কয়ার তার হোল স্কয়ার কমন আসবে, মানে ডি টু দি পাওয়ার 4 কমন চলে আসলো। আর এখানে সবার কাছে একটা করে কে আছে, তাহলে একটা কে যদি কমন চলে আসে তাহলে একটা কে তার হোল স্কয়ার আছে, তার মানে কে স্কয়ার কমন চলে আসবে। তাহলে এখানে পড়ে থাকছে কি, পড়ে থাকছে হচ্ছে ডি স্কয়ার, যেহেতু কমন চলে আসছে এখানে পড়ে থাকছে না, তাহলে এখানে কে স্কয়ার মানে একটা কে এসেছে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে চারটে কে মানে কে টু দি পাওয়ার 4, আর এখানে পড়ে থাকবে কে স্কয়ার প্লাস হচ্ছে এখানে কিছু থাকছে না মানে এক থাকছে এর হোল স্কয়ার। তো দেখো বন্ধুরা এখানে বাম পক্ষ থেকেও আমি এটা পেয়েছি, ডান পক্ষ থেকেও আমি এটা পেয়েছি, তাহলে এখানে আমি বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো তাহলে আরেকবার প্রথম থেকে একটু দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো এবার আমরা 5-এর 2 এর দাগের অঙ্কটা করব। তো দেখো বন্ধুরা 5-এর 2 এর দাগের অঙ্কটা, 5-এর 2 এর দাগের অঙ্কটা কি বলছে, b - c তার হোল স্কয়ার প্লাস c - a তার হোল স্কয়ার প্লাস b - d তার হোল স্কয়ার ইকুয়াল টু a - d তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা যে a b c d ক্রমিক সমানুপাতি আছে সেখান থেকে আমরা মান যে বার করেছিলাম, এর মান হচ্ছে d k কিউব, b এর মান হচ্ছে d k স্কয়ার আর c এর মান হচ্ছে d k, এই মানটা এর আগের অঙ্কে যখন করলাম আমরা তখন বার করে রেখেছিলাম, তো সেই হেতু আমি এখানে মান কটা লিখে রেখেছি যাতে আমাদেরকে আবার নতুন করে বার না করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে বাম পক্ষ আমি লিখেছি, বাম পক্ষ বাম সাইডটা লিখেছি, তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো b এর মান কি, b এর মান হচ্ছে d k স্কয়ার, ঠিক আছে, মাইনাস হচ্ছে c এর মান কি dk এর হোল স্কয়ার প্লাস হচ্ছে c এর মান হচ্ছে dk মাইনাস এর মান হচ্ছে dk কিউব তার হোল স্কয়ার প্লাস হচ্ছে এখানে b এর মান হচ্ছে কি, b হচ্ছে dk স্কয়ার মাইনাস হচ্ছে d তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা দেখো ভিত উপরে যেহেতু স্কয়ার আছে তো স্কয়ার গুলো কি এও পাবে এও পাবে, তো স্কয়ার গুলো আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তো স্কয়ার গুলো বসিয়ে দেওয়ার জন্য এখানে যেহেতু এর হোল কিউব আছে, এই সরি হোল স্কয়ার আছে, তো a - b তার হোল স্কয়ারের সূত্রে আমরা এটাকে ভাঙাতে পারি। সূত্রটা কি, a - b তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, মানে এই সূত্রে আমরা ভাঙাবো, এই তিনটাকেই ভাঙাবো। তাহলে এখানে প্রথমে কি স্কয়ার বলতে dk স্কয়ার তার হোল স্কয়ার আসবে, তাহলে এখানে স্কয়ার বলতে d স্কয়ার আর k টু দি পাওয়ার 4 আসবে মাইনাস 2ab 2 ইনটু a বলতে d মানে d স্কয়ার হচ্ছে আর হচ্ছে k 2ab a এটা b এটা এর সঙ্গে b যদি গুণ করি তাহলে d স্কয়ার হবে আর k টু k কিউব হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হচ্ছে b স্কয়ার বলতে কোনটা, b স্কয়ার বলতে এটা আসবে মানে d স্কয়ার k স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর কি আছে প্লাস, এটাকে ওই সূত্রে ভাঙাবো, তাহলে এখানে হয়ে যাবে প্লাস d স্কয়ার k স্কয়ার তারপর কি আছে এখানে প্লাস সরি মাইনাস 2ab 2 ইনটু dd গুণ করলে হয়ে যাবে d স্কয়ার আর k কিউব হয়ে যাবে মাইনাস 2 d স্কয়ার k কিউব হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখানে এটাকে ভাঙাবো, এটাকে ভাঙালে কি আসবে, এখানে ভাঙালে সরি b স্কয়ার বলতে d স্কয়ার k টু দি পাওয়ার 6 হয়ে যাবে, d স্কয়ার k টু দি পাওয়ার 6 আর তারপর প্লাস এখানে স্কয়ার বলতে d স্কয়ার k টু দি পাওয়ার 4 মাইনাস 2ab মাইনাস 2 ইনটু a বলতে d স্কয়ার আর হচ্ছে k স্কয়ার আর তারপর কি আসছে, তারপর হচ্ছে প্লাস d টু দি পাওয়ার 4 মানে d স্কয়ার বলতে d টু দি পাওয়ার 4। তো এখানে a - b তার হোল স্কয়ারের সূত্রে আমি প্রত্যেকটাকে তিন জায়গায় ভাঙিয়েছি। এবার কি করব দেখো, এবার এখানে অবশ্যই কাটা যাবে,
এখানে যেমন মাইনাস টু ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, আর এখানে একটা ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাসে আছে, আর আর আরেকটা কি আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, আর এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 এর সাথে টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা 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 কেটে যাবে। তার সাথে এখানে মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব আছে, আর এখানে আছে টু ডি স্কোয়ার কে কিউব। আচ্ছা, এখানে যখন আমি এটাকে টু ডি স্কোয়ার কে কিউব, আর এখানে এখানে দেখো এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাসে, আবার ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাসে, আর এখানে দুটো ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস মাইনাসে আছে, তাহলে এটার সাথে এই দুটো একসাথে কাটা যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো আমার মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব প্লাস হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। এটাকে সাজিয়ে লিখলে কি আসবে, সাজিয়ে লিখলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস টু ডি স্কোয়ার কে কিউব প্লাস হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা বাম পক্ষ থেকে এটা পেলাম, এবার আমরা ডান পক্ষটা ক্যালকুলেট করব। ঠিক আছে, এখানে লিখছি ডান পক্ষ ইকুয়াল টু, এখানে বলেছে a মাইনাস ডি এর হোল স্কয়ার। তো এটাকে আমরা একই রকম ভাবে সূত্রে ভাঙাবো। তো তার জন্য এর জায়গায় এর মান বসাবো এবং ডি এর জায়গায় ডি এর মান বসাবো। এর মান হচ্ছে ডি কে স্কয়ার মাইনাস হচ্ছে ডি এর মান তো কিছু নেই, তো ডি ডি পড়ে থাকবে, এর হোল স্কয়ার হয়ে গেল। এবার দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে ভাঙাবো, তাই না? তাহলে a স্কয়ার বলতে এখানে হয়ে যাবে ডি স্কয়ার, আর এখানে সরি এখানে কে কিউব আছে, আর এখানে হয়ে যাবে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2ab। তো 2 ইনটু a বলতে এখানে ডি স্কয়ার কে কিউব, আর এখানে ডি, তার মানে এখানে ডি স্কয়ার কে কিউব হয়ে যাবে প্লাস হচ্ছে বি স্কয়ার বলতে এখানে ডি স্কয়ার। ঠিক আছে, তো দেখো বন্ধুরা এখানে বাম পক্ষ আমাদের এসেছিল কি ডি স্কয়ার কে টু দি 6 মাইনাস 2 ডি স্কয়ার কে কিউব প্লাস ডি স্কয়ার, আর ডান পক্ষ কি এসেছে ডি স্কয়ার কে টু দি 6 মাইনাস 2 ডি স্কয়ার কে কিউব প্লাস হচ্ছে ডি স্কয়ার। ঠিক আছে, তো বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই সমান এসেছে, অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ঠিক আছে, আজকে আমরা 5 দাগ পর্যন্ত সলভ করলাম, এবং নেক্সট পরের ভিডিওগুলোতে এবং পরের পার্টে আমরা 6 দাগ থেকে সলভ করব, সমাধান করব। তো তার আগে আমি বলে রাখি আমাদের এই এনএসএম ইউটিউব চ্যানেলে ক্লাস 9, 10 এবং 11, 12 ম্যাথ ইংলিশ সলভ করানো হয়, এবং তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামে ম্যাথ এবং ইংলিশ সলভ করানো হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।